আমরা বলেছি আমাদের আর্গুমেন্টের মাধ্যমে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ, অন্যান্য যাবতীয় এভিডেন্স, লাইভ উইটনেস সব কিছু মিলিয়ে আমরা অকাট্যভাবে এই আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ এই অপরাধীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। আর এরপরে বাকিটা তো আদালত নির্ধারণ করবেন। এটা আদালত তার ন্যায় বিচার, বিজ্ঞতা, তার আইনের জ্ঞান সব কিছু প্রয়োগ করে, ন্যায়পরায়ণতা প্রয়োগ করে তারা রায় দেবেন। সেটা তাদের সম্পূর্ণ এখতিয়ারের মধ্যে। আজকে জুলাই আগস্টের অন্যতম আরেকটি হটস্পট রামপুরায় যে হত্যাকাণ্ড হয়েছিল 19 এবং 18 জুলাই, এই দুই দিনের রামপুরায় বিশেষভাবে পুলিশ এবং বিজিবি মিলে, মূলত বিজিবি নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। সেখানে 4 জন আসামির বিরুদ্ধে বিচার চলমান আছে। বিজিবির 2 জন অফিসার এবং 2 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আজকে সেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের মাধ্যমে সেটার সূচনা হয় এবং আজকে 1 নম্বর সাক্ষী বিশ্বজিৎ রাজবংশী তার পিতা গঙ্গাচরণ রাজবংশীর হত্যার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে 18 জুলাই তার পিতাকে বিজিবি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে, এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা করার জন্য আগামী 25 এবং 26 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। ইনশাল্লাহ এই মামলারও আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাকি সাক্ষ্যদের উপস্থাপনের মাধ্যমে রামপুরা এলাকার যে হত্যাযজ্ঞ হয়েছিল সেই হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদের বিচারও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। এবং ক্রমান্বয়ে আমরা বলছি যে 2টো মাত্র ট্রাইব্যুনাল, একসাথে সব মামলার বিচার হওয়া সম্ভব নয় হয়তো, কিন্তু ক্রমান্বয়ে ধাপে ধাপে বাংলাদেশের যেখানেই মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা হবে, এই বার্তা দেওয়ার জন্য যে বাংলাদেশ কালচার অফ ইম্পিউনিটিতে বিশ্বাস করে না, বাংলাদেশ অপরাধীদের ছাড় দেয় না, বাংলাদেশ কোনো অপরাধকে আনচ্যালেঞ্জড ছেড়ে দেবে না। প্রত্যেক অপরাধের বিচার হবে, অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবেন এবং ভবিষ্যতে অপরাধের রিকারেন্স বন্ধ হবে। রাষ্ট্র একটি সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে সামনের দিকে এগিয়ে যাবে। এটা নিয়ে আমরা ভাবছি না। আমরা খুঁজি অপরাধ এবং অপরাধী, পেছনে কারা আছেন, কি প্রভাব হবে সেটা তো দেখব না। যখন অপরাধ হবে অপরাধের বিচার করতে হবে, এটা ন্যায় বিচারের দাবি, এটাই সভ্যতার দাবি। এর বাইরে কোনো কিছু কনসিডার করার সুযোগ নেই। ন্যায় বিচার সভ্যতার দাবি, এর বাইরে কোনো কথা নেই। কোনটায়? রামপুরাতে আমরা বলেছি যে রামপুরাতে বিজিবি যেভাবে হত্যা করেছে, এই হত্যাকাণ্ডের বর্বরতা, এটা 25 মার্চ 1971 সালের যে বর্বরতা তার সাথে তুলনীয়। রাষ্ট্রের যে বাহিনীগুলোর দায়িত্ব ছিল জনগণকে রক্ষা করা, তারা নির্বিচারে কোনো উস্কানি ছাড়া জনগণের বুকে গুলি চালিয়েছে, যে অস্ত্রগুলো জনগণের ট্যাক্সের টাকায় কেনা হয়েছিল। সুতরাং একই রকমের দৃশ্যের অবতারণা করেছেন যারা এটা করেছেন, সেটা যে কারণেই করে থাকুন, যে শাসককে ক্ষমতা রাখার জন্যই করুন, যে স্বার্থের জন্যই করুন, এটা জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ এবং এই অপরাধের বিচার হতে হবে, বিচার হবে ইনশাআল্লাহ।